আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নূর নবী ইসলাম পিসিবি থেকে বলতেছি। তো আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের এমসিসি পার্ট নিয়ে আমি দুইটি ভিডিও প্রকাশ করেছিলাম। তো এমসিসির যে বিভিন্ন কম্পোনেন্ট এগুলো নিয়ে প্রথম ভিডিওতে আলোচনা হয়েছিল চিত্র সহকারে, পাশাপাশি দ্বিতীয় ভিডিওতে ম্যাগনেটিক কন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল, কোন কন্ডিশনে ইউজ করব সেটা নিয়ে আলোচনা হয়েছিল এবং একটা অ্যানিমেশনের মাধ্যমেও দেখানো হয়েছিল। তো আজকে আলোচনা হবে টাইপস অফ ম্যাগনেটিক কন্ডাক্টর, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের বিভিন্ন টাইপ নিয়ে। তো আসেন এই বিষয়ে আমরা জেনে আসি। তো বলতে গেলে ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত দুই ক্যাটাগরিতে বিভক্ত। দেখেন, ম্যাগনেটিক কন্ডাক্টর আর ডিভাইডেড মেইনলি ইনটু টু ক্যাটাগরিজ। তার মধ্যে একটা হচ্ছে এসি কন্ডাক্টর, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টে ব্যবহৃত কন্ডাক্টর, আর একটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি তে ব্যবহৃত কন্ডাক্টর। তো দেখেন, আবার বলা হয়েছে যে এসি কন্ডাক্টরে আবার কিছু টাইপস আছে, সেগুলো হচ্ছে যেমন কন্ডাক্টরস দ্যাট আর ইউজড উইথ এসি পাওয়ার আর ডিভাইডেড ইনটু ফোর টাইপস অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য লোড অ্যান্ড ইটস ইউজ ইজ অ্যাজ ফলোস। দেখেন, এসি পাওয়ারে ব্যবহৃত চারটা টাইপস পাওয়া যায় এই ম্যাগনেটিক কন্ডাক্টরে। এগুলোকে বলা হয় AC1, AC2, AC3, AC4। আপনারা লক্ষ্য করে দেখবেন ম্যাগনেটিক কন্ডাক্টর হাতে নিয়ে দেখবেন যে ওখানে লেখা আছে AC1 অথবা AC2 অথবা AC3 অথবা AC4। তো আমরা যেগুলো এসিতে ব্যবহার করি এগুলো টাইপস লেখা আছে। আমরা মূলত কোন টাইপস কোন ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা আসছে। দেখেন, AC1 ম্যাগনেটিক কন্ডাক্টর কোথায় ব্যবহৃত হয়? দিস টাইপ অফ কন্ডাক্টর ইজ হেল্পফুল in resistive loads such as heater and electrical furnace, and non-inductive or slightly inductive loads, which means the load's power factor lies between 0.95 and 1। অর্থাৎ AC1 ম্যাগনেটিক কন্ডাক্টর ওই সময় আমরা ব্যবহার করব যখন আমাদের লোডগুলো হবে রেজিস্টিভ টাইপ, যেমন হতে পারে হিটার, ইলেকট্রিক্যাল ফার্নেস হতে পারে, নন ইন্ডাকটিভ, অথবা হতে পারে সামান্য ইন্ডাকটিভ বৈশিষ্ট্য গ্রহণ করে বা বৈশিষ্ট্য প্রদান করে এরকম লোড। এমনকি আরো বলা হচ্ছে যে রেজিস্টিভ লোড হোক বা তার কাছাকাছি হোক, সেগুলো যেন অবশ্যই পাওয়ার ফ্যাক্টর 0.95 থেকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেতরে হয়। তাহলে সহজ ভাষায় যদি বলতে যাই, যে সমস্ত লোডের পাওয়ার ফ্যাক্টর 0.95 এবং 1 এর কাছাকাছি থাকে, যে সমস্ত লোড ব্যবহার করলে, এই লোডগুলোর ক্ষেত্রে AC1 টাইপ ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করব। তো তাহলে প্রথমটা আমরা ক্লিয়ার। দ্বিতীয়টা হচ্ছে AC2 ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা কখন ইউজ করব? দেখেন, ফর স্টার্টিং অফ স্লিপ রিং মোটর সুইটেবল ফর ইউজ দি retractable loads as a slip ring motor, they mostly prefer high torque current application। দেখেন, AC2 ম্যাগনেটিক কন্ডাক্টর ওই সময় ব্যবহার করব বা ওই সব লোডের ক্ষেত্রে ব্যবহার করব যে লোডগুলো মূলত হাই টর্ক কারেন্ট গ্রহণ করে বা হাই টর্ক কারেন্ট নেয়। তো সেই সমস্ত ডিভাইসে মূলত আমরা AC2 ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। যেমন স্লিপ রিং মোটর খুবই হাই স্টার্টিং টর্ক গ্রহণ করে, হাই স্টার্টিং টর্ক কারেন্ট গ্রহণ করে। তো আমরা স্লিপ রিং মোটরের ক্ষেত্রে মূলত AC2 ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করব। তো পরবর্তীতে আমি দেখাবো যে কোনটা স্লিপ রিং মোটর, কোনটা হিটার, কোনটা ফার্নেস, এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে। তো এই পর্যন্ত মনে রাখেন যে স্লিপ রিং মোটর অর্থাৎ যে সকল ডিভাইস হাই টর্ক কারেন্ট গ্রহণ করে, এইসব মোটরের ক্ষেত্রে বা এইসব
ডিভাইসের ক্ষেত্রে AC2 ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়, AC2 টাইপ। এরপরে দেখেন AC3 টাইপ ম্যাগনেটিক কন্ডাক্টর, এক্ষেত্রে suitable for starting and stopping loads at the motor is up to a speed of a squirrel cage motor. These type of contactor can withstand of high current continuously. Example, elevators, lifts. দেখেন AC3 ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত ওই সমস্ত লোডে ব্যবহার করা হবে যেগুলো কি করব, মানে আমরা সহজে স্টার্ট করব, স্টপ করব, অর্থাৎ আমাদের স্টার্ট করার প্রয়োজন হবে, স্টপ করার প্রয়োজন হবে, পাশাপাশি সেগুলো হাইলি কারেন্ট কন্টিনিউয়াস গ্রহণ করতে থাকবে। তো এই সমস্ত যেগুলো লোড আছে এই ক্ষেত্রে আমরা AC3 ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করি। যেমন বাসাবাড়ির যেগুলো ইন্ডাকশন মোটর বা ইন্ডাস্ট্রিতে যেগুলো ইন্ডাকশন মোটর ইউজ করি 3 ফেজ, হ্যাঁ, তো এইগুলোতে মূলত এই AC3 টাইপের ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়। যেমন এখানে দেখেন দেখানো হয়েছে যে ইলাভেটরস এর মোটর বা লিফটের যে মোটরগুলো আছে, হ্যাঁ, এগুলো মূলত AC3 টাইপ ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়। এরপরে দেখেন AC4 ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা বলা হচ্ছে সুইটেবল ফর ফ্রিকুয়েন্ট স্টার্টিং স্টপ মোটর সার্কিট জগিং and the reversal of the squirrel cage motor rotation, also used in repeat rapid start stop, example cranes। অর্থাৎ যে সমস্ত মোটর বা যে সমস্ত লোড খুব মনোরম ভাবে বা সুনিপুণ ভাবে অন করা অফ করা এগুলো বারবার প্রয়োজন পড়ে, যেমন AC3 তে আলোচনা করেছিলাম যে যে সমস্ত লোড বা মোটর বলেন, হ্যাঁ, এগুলো ইন্ডাকটিভ টাইপ হবে, পাশাপাশি সেগুলো অন অফ করব বারে বারে, হ্যাঁ, এবং কি জগিং মোডেও চালানো লাগতে পারে, এবং ফরওয়ার্ড রিভার্স দুই দিকেই ঘোরানো প্রয়োজন হবে, যেমন স্কুয়েল কেজ মোটর রোটেশন। হ্যাঁ, এছাড়াও বলা হচ্ছে যে স্টার্ট স্টপ এগুলো বারবার করার প্রয়োজন হবে, সেই সমস্ত লোডে আমরা AC4 ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করব। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে ক্রেনস। তো আপনারা যারা দেখেন নাই বা যারা জানেন যে ক্রেন গুলো ওভারহেড ক্রেন যেমন, তো এগুলো কিন্তু ফরওয়ার্ড রিভার্স চালানোর প্রয়োজন পড়ে, এগুলো বারবার স্টার্ট করতে হয়, স্টপ করতে হয়, স্টার্ট করতে হয়, স্টপ করতে হয়। তো এই সমস্ত ইয়েতে আর কি লোডে আর কি AC4 ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়। তাহলে AC3 AC4 দেখেন সিমিলার, মোটামুটি কাছাকাছি। এরপরে আসি ডিসি কন্ডাক্টর। ডিসি কন্ডাক্টর মূলত তিনটা টাইপ হয়ে থাকে, যেমন DC1, DC2 আর DC5। সুইটেবল ফর ইন্ডাকটিভ অ্যান্ড স্লাইটলি নন ইন্ডাকটিভ লোড, রেজিস্ট্যান্স ফার্নেস হিটার্স। এই DC1 এর ক্ষেত্রেও মোটামুটি সুইটেবল ফর ইন্ডাকটিভ অ্যান্ড স্লাইটলি নন ইন্ডাকটিভ লোড। এখানে দেখেন সামান্য ইন্ডাকটিভ লোড বা নন ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড যেগুলো আছে হিটার, হ্যাঁ, এগুলো DC1 ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয় এই লোডগুলোর ক্ষেত্রে। এরপর DC2 ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে শান্ট মোটর, স্টার্টিং মোটর, প্লাগিং, হ্যাঁ, ইনসিং, ডাইনামিক ব্রেকিং বা স্টার্টিং ব্রেকিং, হ্যাঁ, প্লাগিং এর ক্ষেত্রে DC2 ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করা হয়। যেমন শান্ট মোটর হতে পারে বা ডাইনামিক ব্রেকিংও হতে পারে, যেমন আমরা ডায়নামো গুলো ইউজ করি, ডিসি ডায়নামো। তো এগুলো ব্রেকিং অর্থাৎ এগুলো যে আইসোলেটিং বলি, সেই ক্ষেত্রে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে পারি। তবে DC5 ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত সিরিজ মোটর, স্টার্টিং মোটর, প্লাগিং, ইনসিং, ডাইনামিক ব্রেকিং ওই সেম বলা চলে। তাহলে DC2 শুধু শান্ট মোটরের ক্ষেত্রে, আর DC5 হচ্ছে সিরিজ মোটরের ক্ষেত্রে, যেগুলো সিরিজে মোটর চালানো হয় সেই ক্ষেত্রে আমরা DC5 চালাতে পারি, DC5 দিয়ে চালাতে পারি। দেখেন অ্যাডভান্টেজ অফ ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে কি কি ম্যাগনেটিক কন্ডাক্টরের সুবিধাগুলো সেগুলো দেখানো হয়েছে। যেমন এক হচ্ছে প্রোভাইড হাই সেফটি ফর অপারেটর, অপারেটরের জন্য হাই সেফটি প্রদান করে। বলেছিলাম যে ম্যাগনেটিক কন্ডাক্টর যদি মানুষ অপারেট করতে যায় সেখানে কিন্তু হাই অ্যাম্পিয়ার কারেন্ট, হাই ভোল্টেজে স্পার্কিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তো যেখানে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রোভাইডস হাই সেফটি ফর অপারেটর, অপারেটরের জন্য খুবই সুরক্ষামূলক ব্যবস্থা দেয় আর কি, উচ্চ সুরক্ষা দেয়। প্রোভাইড ইজি অফ কন্ট্রোল,
কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ খুব সহজে করা যায় এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে। ম্যানুয়াল কন্ট্রোল করা যায় এবং কন্ট্রোলেবল উইথ অ্যান অটোমেটিক ডিভাইস অর এ রিমোট কন্ট্রোল অপারেশন ইজ পসিবল। এমনকি এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করে বিভিন্ন কন্ট্রোলার ব্যবহার করে, অটোমেটিক ডিভাইস ব্যবহার করে, পিএলসি বলেন, ভিএফডি বলেন, যেটাই বলেন আর কি, যেগুলো প্রোগ্রামেবল আর কি, তো এইগুলো দিয়ে আমরা অটোমেটিকলি কোনো লোডকে চালনা করতে পারি। তো এই ছিল ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্যাটাগরি টাইপস নিয়ে আলোচনা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।